আমরা করোনার পিরিয়ডে যখন আমাদের আলোচনা করতে বলেছিলেন, তখন পূজনীয় সিপাহীদা আমাকে বলেছিলেন যে আপনি অনলাইন সৎসঙ্গ করবেন। তো আমি তাকে বলেছিলাম আমার কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। তিনি হেসেছিলেন খুব, যে একটা আইজি সাহেবের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনুন। তখনই আমি অ্যান্ড্রয়েড ফোন কিনি এবং কিছু কিছু সিলেক্টিভ ওয়েতে আমি অনলাইন সৎসঙ্গ করি। আমার অনলাইন সৎসঙ্গের একটাই প্রাইমারি অসুবিধা, সেটা হচ্ছে আমি আপনাদের দেখতে পাই না। আমি মানুষ ভালোবাসি, মানুষের মুখ না দেখতে পেলে আমার ভালো লাগে না। আমি শুধু নিজেকেই নিজে বলছি শোনাচ্ছি এরকম মনে হয়। যাই হোক, আমি বেশি ভূমিকা করব না, 9টা 10 বেজে গেছে। আমি কি বলবো, দীর্ঘদিন অনলাইনে কোনো সৎসঙ্গ করিনি। আমার একটা রবীন্দ্রনাথের গানের দুটো কথা মনে পড়েছে, কিবা গাবো আমি কি শোনাবো এই আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছে ডেকে তোমারই অমৃত নামে। তোমারই অমৃত নামে পুরবাসী জন আমাকে ডেকে এনেছেন, তাই আমি দু চার কথা যেমন পারি বলছি। আজকে শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনীয়তা বর্তমান সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায়, আমি কখনো নিন্দা করব না, নিন্দার ব্যাপারটাও নাই কিছু আমাদের। কিন্তু এই যে একটা সংকটময় পরিস্থিতি আমাদের তৈরি হলো, এই সংকটময় পরিস্থিতির কথা ঠাকুর কিন্তু খুব ভালোভাবেই জানতেন, এবং তিনি সেই জন্যই তিনি ধরাধামে এসেছিলেন আমাদের মধ্যে, যে আমাদের যাতে এই সংকটময় পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু আমরা, ঠাকুর সারা জীবন ধরে ব্যাকুল হয়ে যা চেয়েছিলেন আমাদের কাছ থেকে, তা আজ পর্যন্ত আমরা কিন্তু তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। পার্সেন্টেজ দিয়ে আমি বলবো না, 1%, 2%, 10% পেরেছি, আর 90% পারিনি, এসব পার্সেন্টেজ হয় না। ঠাকুরের হতে গেলে প্রথম কথা হচ্ছে ভাবের জগতে চলতে হবে, ঠাকুরকে হৃদয়ের মধ্যে নিজে নিয়ে রাখতে হবে। আর হৃদয়ের মধ্যে রাখতে গেলে তিনি যা বলেছেন তা কিন্তু করতে হবে, তা কিন্তু করতে হবে, করে হওয়া হতে হবে। কর হও পাও, এইটাই ঠাকুরের মূল কথা ছিল। না করে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। ঈশ্বরকে পাওয়া তো বহু দূরের কথা, সামান্য জিনিস পেতে গেলেও করতে হয়, শ্রম দিতে হয়, সাধ্য দিতে হয়, চেষ্টা দিতে হয়। তাই ঠাকুরের জগতে আসার পরে আমার দীক্ষা জীবনের শুরুর কথা আমি অনেককে বলেছি অনেক জায়গায়। আমি 5 বছর ধরে গুরু খুঁজতে আরম্ভ করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল, আমি শৈশব থেকেই ঈশ্বরমুখী ভাবে চলবার চেষ্টা করতাম, কিন্তু ঈশ্বর কোথায়? আকাশের পারে, নাকি আমার দেব মন্দিরে, নাকি কোথায়? তাকে কোথায় গেলে পাওয়া যাবে? আমি কল্পলোকের মধ্যে বাস করে কি তাকে পেতে পারি? কল্পনায় একজন ঈশ্বর সৃষ্টি করে নিতে পারি? কোনো একটা মাটির মূর্তি কিংবা পাথরের ঢেলা, তার মধ্যে কি আমি ঈশ্বরকে খুঁজে পেতে পারি? এই প্রশ্নগুলো, আমার নানা রকম কৌতূহল, আমার জীবনের অতৃপ্তি, তা আমাকে গুরু খোঁজার জন্য সচেষ্ট করেছিল। কারণ আমি বই পড়ে এটা শিখেছিলাম, সাধু সন্ন্যাসীদের কাছে দেখেও শিখেছিলাম। তো কোথায় গিয়ে গুরু পাবো? সদ্গুরু। গুরু মানে সদ্গুরু, যিনি ঈশ্বর দর্শন করাতে পারবেন, যিনি আমার মধ্যে উপলব্ধি বাড়াতে পারবেন, যিনি অনুভব করাতে পারবেন আমাকে। সেইভাবেই আমি পুলিশের চাকরিতে, আইপিএস চাকরি পাওয়ার পরে আমি তখন শান্তি পাচ্ছিলাম না। সবেমাত্র আমি চাকরিতে ঢুকেছি তখন, ট্রেনিং ট্রেনিং কমপ্লিট করে। তা আমার আমার কাকদ্বীপে আমি ডিউটি করতে গিয়েছিলাম গঙ্গাসাগর মেলায়। সেখানে গিয়ে আমার থাকার জায়গা হয়েছিল কাকদ্বীপের নবনির্মিত সৎসঙ্গ মন্দিরে। সেখানের যিনি ইনচার্জ, সে অলোকেশ মিশ্র দা, তিনি আজ দেহে নেই, আমার ঋত্বিক। তিনি আমাকে যাজন করেন। তাকে আমি কতগুলো প্রশ্ন করেছিলাম, যে আমি যা চাইছি তা কি ঠাকুরের দীক্ষা নিলে আপনারা যেটা বলছেন গুরুকরণের কথা, সেটা কি আমি পাবো?
আর ঠাকুর তো নিজে দেহে নেই, তাহলে আমি রক্ত মাংস গাইড কি করে একজনকে পাবো? কি করে আমি একজনকে পেতে পারবো যে যিনি আমাকে পথ নির্দেশ দেখাবেন, ঈশ্বরকে পাওয়ার পথ দেখাবেন? আমার কতগুলো ধারণা ছিল বই পড়ে, যে তিনি স্পর্শ করে, যেমন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কে স্পর্শ করে তাকে অনেক কিছু অনুভব করিয়ে দিয়েছিলেন বিশ্বজগতের সৃষ্টির লীলা। সেই রকম কাউকে আমি একটা চাইছিলাম, কিন্তু তিনি বললেন তো ঠাকুর তো দেহে নেই। কারণ ঠাকুর চলে যাওয়ার 11 বছর পর আমি দীক্ষা নিয়েছিলাম। তো আমি তাহলে বললাম, আমি কি করব? বললো না, তিনি নেই তো, কিন্তু তার বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদাকে রেখে গেছেন, তিনি আছেন, তার মধ্যেই ঠাকুর লীলা করছেন। আমরা তাহলে বরদার কাছেই দীক্ষা নেব। বলে তিনি তো এখানে আসেন না, খুব কম আসেন, তিনি দেওঘরে থাকেন। আমরা তাহলে দেওঘরে যেয়ে দীক্ষা নেব। তখন তিনি হেসে বললেন যে দেখেন, একবার সুতো কেটে গেলে আপনি আবার কবে দেওঘর যাবেন, দীক্ষা নেবেন? আপনার ভিতরে ব্যাকুলতা দেখতে পাচ্ছি। তিনি একটা পথ বলে গেছেন, তিনি ঋত্বিকের মাধ্যম দিয়ে দীক্ষা দেওয়ার কথা বলে গেছেন। তখন বললাম যে দেখেন, আপনি আমার ঋত্বিক হবেন, আমার দীক্ষা দিচ্ছেন, আপনার কথা আমি মেনে চলবো, কিন্তু আমি যা চাইছি তা কি পাবো? এই ব্যাপারে কি গ্যারান্টি আছে? তখন তিনি বললেন যে দেখুন, আপনি যা চাইছেন তাই পাবেন, যদি ঠিক ঠিক মতো করেন। আমার যা ক্ষমতা, জৈবিক সংস্কৃতি যে আমার, আমার যা ভাব, আপনি আপনি যা নির্দেশ দেবেন তা আমি কড়াই গন্ডাই করব, কিন্তু কতদিন ধরে করব, কতদিন পরে তাকে পাবো? তাতে তিনি বললেন যে আজও পেতে পারেন, আবার দুদিন পরেও পেতে পারেন, 1 সপ্তাহ পরেও পেতে পারেন। বললাম দেখুন, এরকম কথা, আমি আমি একজন আইপিএস অফিসার, আমি অত অত নির্বোধ নই যে আমি এরকম কথায়, আমাকে একটা সময়সীমা দেন। ঠিক আছে, আপনি সময়সীমা দিচ্ছেন না, আমি সময়সীমা করে নিলাম, 6 মাস আমি করব। তারপরে যদি না পাই, তাহলে আমাকে অধিকার দেন, আমি যেন দীক্ষা ছেড়ে দিতে পারি। তিনি বললেন যে হ্যাঁ, আপনি যদি না পান তাহলে দীক্ষা ছেড়ে দেবেন। খুব সাহস করে বলেছিলেন আমার ঋত্বিক, তার বিশ্বাসের জোর থেকে। এই 6 মাস আমি কিন্তু তৃপ্তি পাইনি। আমি তিনি যা বলেছিলেন, কাটায় কাটায় ইষ্টভীতি করি, কাটায় কাটায় ইষ্টভীতি পাঠাই, যেমন ভাবে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমার মধ্যে তৃপ্তির কিন্তু কোনো লেশ মাত্র ছায়া ফেলেনি। আমি ছেড়েই দেবো ভাবছিলাম। সেই মুহূর্তে আমার মগরা মন্দিরের একজন ঋত্বিক আমার বাড়িতে আসেন, এবং তিনি আমাকে ধরে নিয়ে দেওঘরে যান এবং শেষে বরদার সঙ্গ করিয়ে দেন। তার স্নেহ, মমতা, ভালোবাসা, আমার তাকে দেখেই মনে হয়েছিল আমি ঠিক জায়গায় এসে পড়েছি। কারণ তিনি, তার তার যে দিব্যকান্তি রূপ এবং তার চাউনির মধ্যে যে একটা পবিত্র, তা যেন আমার ভিতরে ঢুকে যাচ্ছে, তা আমি অনুভব করেছিলাম। এবং আমি আমি সদ্য পিতৃহারা হয়ে গিয়েছিলাম, এবং তাকে আমার পিতার মতো মনে হয়েছিল, তার স্নেহ বাক্য, তার কথাবার্তা। তারপর আমি রয়ে গেছি। তারপর আমি শ্রী শ্রী দাদাকে পেয়েছি, বর্তমান আচার্যদেরকে পেয়েছি, তাদের পেয়েছি। আমি পেয়েছি প্রভূত ঠাকুরের কাছ থেকে। তার ইতিহাস বলতে গেলে, আমি বই লিখেছি অনেক এইসব ব্যাপার নিয়ে, পত্রিকাতেও আমার বেরিয়েছে আমার অনুভবের কথা। তো এই গেল আমার পরিচয়। আমি নতুন যেহেতু আপনাদের লিঙ্কে এসেছি, তাই আমার পরিচয়টুকু দিলাম। আমি মেদিনীপুরের ডিআইজি ছিলাম তখন। আমি কোনটায় অনেকবার গেছি, পুরুষোত্তমপুরে গেছি আপনাদের ওখান দিয়েই, কোনটায় মন্দিরেও গেছি, এবং বীরভূমেও গেছি, এবং বহু জায়গাতেই আমি গেছি। আমাকে আচার্যদেব, শ্রী শ্রী দাদা সদানন্দন আচার্যদেব বহু জায়গা সাথে নিয়ে ঘুরিয়েছেন। ঠাকুরকে, ব্যাপারটা হচ্ছে যে নাম ধ্যান করাটা মূলত, দীক্ষা নেওয়া মানে হচ্ছে নাম ধ্যান করাটা একটা প্রাথমিক কাজ। সেটা যত বেশি করা যায়, নিরন্তর শ্বাসে প্রশ্বাসে নাম করতে পারলে সব থেকে ভালো হয়। এ ব্যাপারে দেবপ্রসাদ দা অত্যন্ত অধিকারী মানুষ, ব্রাহ্মণ সন্তান, বিপ্র সন্তান। তিনি এ ব্যাপারে খুব নিষ্ঠাবান, এবং সেই জন্যই তিনি এই অনুষ্ঠানটা তৈরি করেছেন। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে গেলে কি করতে হবে? ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর, ভালোবাসার কথা আপনি বলছেন, আপনাকে ভালোবাসার কথা,
কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা আসছে না, তাহলে কি করে ভালোবাসা হবে? ঠাকুর বললেন ভালোবাসতে বাসতেই ভালোবাসা ক্রিয়েট হবে। আমি ভালোবাসি, এটা নিরন্তর তুমি নিজে বলতে থাকো আমি ভালোবাসি। এটা এইরকম কথা আমি শুনেছিলাম শ্রীম মহেন্দ্র গুপ্ত, যিনি কথামৃত লিখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের, তার মুখ থেকেও এটা আমি তার মুখ থেকে শুনিনি, তার লেখার থেকে আমি শুনেছিলাম, জেনেছিলাম যে একজন ইংরেজ ভদ্রলোক তার কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আমার মনে কোনো বিশ্বাস নেই যে ঈশ্বর আছেন বা ঠাকুর আছেন বা নরদেহে ঠাকুর আসতে পারেন, তাহলে আমার পথটা কি আছে? বিশ্বাস যদি না থাকে আমার, তাহলে আমার কি পথ আছে? বিশ্বাস কি করে আসতে পারে? তিনি বললেন বিশ্বাস না থাকলে কোনো মতেই হবে না। বিশ্বাস থাকতে গেলে তোমাকে ভাবতে হবে যে আমি বিশ্বাস করি। নিজের বুদ্ধিবৃত্তিটাকে সরিয়ে রাখতে হবে। আমি আমি যে বিচার বিবেচনা করে যেভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু কোনো কুল পাওয়া যাবে না। আমি বিশ্বাস করি, আমাদের বিশ্বাস সেইভাবেই আসে। আর তাও যদি না আসে, তাহলে আপনি প্রার্থনা করুন ঠাকুরের কাছে বসে, তার ছবির সামনে বসে, যে ঠাকুর আমাকে বিশ্বাস দাও, আমাকে গভীর বিশ্বাস দাও। আমি অবিশ্বাসী মন নিয়ে, সন্দেহের মন নিয়ে একটা মরুভূমির জীবন যাপন করছি। এটা বলেছিলেন মহেন্দ্র গুপ্ত শ্রীম। তাই বিশ্বাস ক্রিয়েটেড হয় করার মধ্য দিয়ে। করার মধ্য দিয়ে যখন তার দয়াটা অনুভব করা যায়, তখন কিন্তু বিশ্বাস ক্রিয়েট হয়। গভীর বিশ্বাসে সব হতে পারে, সত্যানন্দ সরণ্য বলেছেন, কিন্তু গভীর বিশ্বাসে যে সব হয়, সেই গভীরতা শ্রী শ্রী দাদা বলেছিলেন একদিন দাঁড়িয়ে, হয়ই তো, ঠাকুর বলেছেন গভীর বিশ্বাসে সব হয়, তুমি যা চাও তাই হবে, তুমি যেমন চাইবে তেমনি হবে। কিন্তু তোমার বিশ্বাসের গভীরতাটা কতটা, তুমি কি মাপকাঠি দিয়ে মাপবে? তুমি নিজেকে বুঝেছো কি যে আমার বিশ্বাসের গভীরতাটা কতটা? মানে নিজেকে ফাঁকি দিচ্ছ। কাকে ফাঁকি দিচ্ছ? দাদা বলতেন, তুমি ফাঁকিটা তুমি কাকে দিচ্ছ? তুমি নিজের বুকে হাত দিয়ে বোঝো তো, তুমি ঠাকুরকে কি কতখানি তার গভীরভাবে বিশ্বাস করেছো? তুমি কি তোমার সমস্ত কিছু সমর্পণ করে দিতে পেরেছো ঠাকুরকে? তোমার সুখ দুঃখ, ব্যথা বেদনা, যন্ত্রণা, কান্না, অশ্রু, আনন্দ, সবকিছু তাকে নিবেদন করে দিতে পেরেছো? তুমি একটু এক এক চুল এদিক ওদিক হয়ে গেলে তোমার জীবনে ব্যথার হলে পরে পরিপূরিত যদি তোমার ইচ্ছা হয়, তাহলে তুমি ঠাকুরকে ছেড়ে ফেলো। ঠাকুর আমাকে এই করলেন, ঠাকুর আমাকে এই করলেন। তোমার যদি সর্বনাশ কোনো হয়, তাহলে তুমি তুমি তখন তুমি কাতর হয়ে পড়ো। এই বিষয়ে আমার রবীন্দ্রের একটা গান খুব সুন্দর ভালো লাগে বলতে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার পানে পথ চেয়ে আছি পথে যেজন ভাষায়। আমাকে পথে যেজন ভাষায়, তার পানেই আমি পথ চেয়ে আছি। তারে যায় না দেখা, যায় যে দেখে, তারে যায় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন মেতেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। সেই গভীরের গোপন ভালোবাসার স্পর্শ আমি পেয়েছিলাম যখন আমার 1 বছর দীক্ষা হওয়ার মধ্যে, আমি তখন এসডিপিও একটা মহকুমা শহরের, আজ আমার বয়স হয়ে গেছে, তখন তিনি আমাকে একটা মন্দির করার কথা বলেছিলেন, এবং আমার হাত দুটো পা দুটো বেঁধে দিয়ে বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন তুমি পুলিশ অফিসার, তুমি কখনোই কখনোই তুমি কারো কাছে কোনো অর্থ চাইতে পারবে না, অথচ তোমাকে মন্দির করতে হবে। কেমন করে সম্ভব? তুমি টাকা চাইতে গেলেই ভাববে তোমার ক্ষমতা আছে, তাকে অ্যারেস্ট করতে পারো, তুমি এ করতে পারো, তোমার ভয়ে টাকা দেবে এবং তোমার নামে দুর্নাম হবে, ঠাকুর নামে দুর্নাম হবে, অথচ তুমি কারো কাছে চাইবে না, অথচ তুমি মন্দির করবে। 4 বছর ওখানে আমি ছিলাম, 4 বছর থাকার কথা নেই, 2 বছরে আমার চলে আসার কথা, কিন্তু আমাকে সরকার রেখে দিয়েছিল 4 বছর, তখন ছিল বামফ্রন্ট সরকার। আমাকে, আমি বুঝেছিলাম তার দয়াটা,
হাতে একটা পয়সাও নেই, মন্দিরের কাজ হচ্ছে, মিস্ত্রিদের মেটাতে হবে টাকা, একজন এসে পরে দিয়ে গেল আমাকে টাকা, গুরু ভাই বা দূরের, তাকে আমি চিনিও না। এইভাবে আমি জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার সমস্ত চাকরি জীবনে, পুলিশ তখন কিন্তু এত মন্দির ছিল না, এত ঠাকুর সম্পর্কে প্রচারও ছিল না, আমি যে সময় দীক্ষা নিয়েছিলাম, অন্তত পুলিশ মহলে, রাইটার্সে, আমার যারা উপরওয়ালা ছিলেন তাদেরকে। তো এই আমি কিন্তু বহু সমালোচিত হয়েছি, কিন্তু তারা আমার, যেমন একসঙ্গে খেতে বসেছি, আমি নিরামিষ খাবো, আমার ডিজি বসে আছেন, আরো বড় বড় অফিসাররা বসে আছেন, আমি নিরামিষ, আমি তাদের খাবার খাবো না, আমার জন্য নিরামিষ রুটি, দুটো রুটি আর একটু তরকারি এনে দিয়েছে, আর তারা অনেক কিছু খাচ্ছে, আমার দিকে তাকিয়ে বলছে তুমি খাচ্ছ না কেন। নে, খাবার টেবিলে বসে অনেক সমালোচনা করেছেন, কিন্তু আমি কখনো পিছু পা হইনি, আমি তার দিকেই তাকিয়ে আছি। অতএব এটা যদি যেদিন আমি অনুভব করতে পারবো, আমি নাম ধ্যান করি বা না করি, ঠাকুর সতীশদাকে একটা চিঠি লিখেছিলেন, তার চিঠি গ্রন্থে এটা আছে। হয়তো কথাগুলো আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তবু আমি বলছি যে সতীশদা একটা চিঠি লিখেছিলেন ঠাকুরকে, তার চিঠি গ্রন্থটা পড়বেন। তাতে বলেছিলেন সতীশদা যে ঠাকুর, আমার জীবনে ঝড় উঠেছে। ঠাকুর তার উত্তরে লিখেছিলেন, কারণ সতীশদা চিঠিটা আমি তো তার চিঠিতে ছাপানো হয়নি, তো তাই ওটা জানি না, কিন্তু ঠাকুরের উত্তরটা জানি। ঠাকুর বলেছেন যে আমাদের জীবনটাই হচ্ছে ঝড়। অতএব যে তার দেওয়া সংসারটাকে, যিনি তার দেওয়া সংসারটাকে, কথাটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি বলার চেষ্টা করি, তার দেওয়া সংসারটাকে নিয়ে যদি আমি সংসারটার উপর নিয়ে ভুলে থাকি, তাকে তাকে যদি আমি না মনে করি, তিনি আমার জীবনের প্রার্থিত, তিনি আমার জীবনের সব, এই বোধ যদি না থাকে, তাহলে তার দেওয়া যে সংসারটা আমি বুঝছি না, তাকেই ভুলে আমি তার দেওয়া সংসারটাকে নিয়ে আমি ভুলে আছি, নিয়ে মেতে আছি, সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু প্রাপ্তি ঘটবে না। যে নিজে বুঝেছে তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, এই ভাব যার মধ্যে জন্মগত হয়ে আছে, সে তো স্বভাবতই ঋষি। তুমি ছাড়া আমার কোনো গতি নাই, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি আমার সব, এই ভাব যার মধ্যে প্রথিত হয়ে আছে, তার কোনো সাধন ভজন থাক বা না থাক, সে স্বভাবতই ঋষি, তার কোনো ভয় নেই, কাল তাকে গ্রাস করতে পারে না। কাল মানে হচ্ছে মৃত্যু, কাল মানে হচ্ছে রোগ ব্যাধি, ব্যথা বেদনা। ঠাকুর বলে, 28 হয়ে গেল, আর দুটো কথা বলেই আমি শেষ করব। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আপনি তো সত্যানুসরণের প্রথমেই বলেছেন ভারতের অবনতি তখনই আরম্ভ হয়েছে যখন ঋষি বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা হয়েছে। ঋষিকে মানে যে যিনি তিনি এই নীতিটা দিয়েছেন, তাকে বাদ দিয়ে যখন তার সেই বাদের উপাসনা হয়েছে, তখন থেকে ভারতের অবনতি হয়েছে। ঠাকুর আপনি যেসব কথাগুলো বলে গেলেন, সেগুলো তো আপনার নীতিবাদ। আপনি যখন থাকবেন না, তখন তো এই নীতিগুলোর উপর দিয়ে আমরা চলবো, ঋষিকে তো আমরা পাবো না, তাহলে আমাদের সেই অবনতি কিন্তু চলতেই থাকবে। প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, শোনো, আমার মতো যদি কেউ থাকে, আমি যা করছি, মানুষের জন্য যে ব্যাকুলতা নিয়ে আমি চলছি, বা যেভাবে আমার মানুষের জন্য হৃদয় ফেটে যায়, বা সেই রকম মানুষকে যদি তুমি পাও, আমি যা করছি তাই যদি পাও, তিনিই হবেন তোমার ঋষি। এইভাবেই আচার্যকে আমরা পেয়েছি, আমি এইভাবেই বড়দাকে পেয়েছিলাম, এইভাবেই দাদাকে পেয়েছিলাম। আজকেও আমি কিন্তু বর্তমান আচার্যদেবকে রক্ত মাংসের শরীরের সেই ঈশ্বর হিসাবে আমি পেতে চাই। দাদা নিজেকে কখনোই ঠাকুর বলতেন না, এখন যিনি আচার্যদেব আছেন তিনিও ঠাকুর বলেন না,
কিন্তু কিন্তু দাদা একটা কথা বলতেন, যে সেটা হলো এই, যে আমি ঠাকুরের প্রতিভু। তিনি এই পরিচয়টা আমার কাছে দিয়েছিলেন। দাদা বলতেন, অনেকে বলে আমি যা বলি তাই হয়, অনেকের রোগ সেরে যায়, ব্যথা বেদনা সেরে যায়, আমি যা বলি তাই হয়। আমি বলি কি জানো? আমি বলি যে ঠাকুর যা বলেছেন আমাকে, আমি তাই করি। তাই আমি তার হয়ে যখন ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ঠাকুর আমার কথা শোনেন। তাই আজ আমরা ছুটে যাই দেওঘরে আচার্য দেবের কাছে, চরম ব্যথা বেদনা দুর্গতির মধ্যে পড়ে। তিনি যখন ঠাকুরের কাছে আমার হয়ে প্রার্থনা করেন, তখন তার, যেহেতু তিনি ঠাকুরের পথে চলেছেন, আমাদের থেকে অনেক গুণ বেশি, সেই জন্যে তার কথা ঠাকুর রক্ষা করেন। তার সৎসঙ্গকে রক্ষা করবার জন্য আচার্যের মধ্য দিয়ে তিনি রক্ষা করে চলেছেন আমাদিকে। তাই আচার্যকে বাদ দিয়ে আমাদের চলতে পারেন, যদিও ঠাকুরই হচ্ছেন আচার্য, কিন্তু তিনি একটা রক্ত মাংসের গুরুকে না পেলে, তার নির্দেশ মতো না চললে আমাদের কিন্তু উন্নয়ন হতে পারে না। ঠাকুরের জামাই, সাধনাদের স্বামী, বোধহয় সময় হয়ে গেছে, আমি 1 মিনিট বলবো। সুধাংশুদা ঠাকুরের কাছে বলেছেন, ঠাকুরই বলতেন তিনি তার শ্বশুর মশাইকে। সাধনাদি মারা যাওয়ার পরে সুধাংশুদা আসতেন ঠাকুরের কাছে, আলোচনা প্রসঙ্গে বইয়ের মধ্যে আছে, দীপরক্ষীর মধ্যে আছে, সরি। ঠাকুর, আপনি যেমন বলেছেন আমি সদাচার পালন করি, আমি কাটায় কাটায় ইষ্টভীতি করি, আমি নাম ধ্যান করি, আমি সবকিছুই করি আপনি যেমন বলেছেন, তারপরেও আমি কেন শান্তি পাচ্ছি না? আমার মনের মধ্যে কিন্তু শান্তি নেই, আমি পাচ্ছি না। ঠাকুর বলেছিলেন, শোনো বাবা, ওটা করলেই শুধু হবে না, তোমাকে হতে হবে ইষ্ট প্রাণ। তোমার মধ্যে যেন সদা সর্বদা ঠাকুর বিরাজ করেন। ঠাকুর ছাড়া তুমি আর অন্য কিছু যেন দেখতে না পাও। সর্বত্র মধ্যে, সবকিছুর মধ্যে, গাছে পালায় ধুলোয় বালিতে, মানুষের মধ্যে তুমি যেন ঠাকুরকে অনুভব করতে পারো, যে সবার মধ্যে তিনি রয়েছেন। তাহলেই তুমি শান্তি পাবে। ঠাকুর তার বাণীর মধ্যে এসব কথা বলেছেন। আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি এই ক্ষুদ্র বুদ্ধি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি, প্রথম পরিচয় হলো। আমি সবাইকে ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই, আপনারা সকলে সুখে শান্তিতে দীর্ঘ জীবন লাভ করে ঠাকুরময় হয়ে জীবন কাটান, এই আমার প্রার্থনা। জয় গুরু। জয় গুরু দাদা। দাদা, হ্যাঁ বলুন দাদা। জয় গুরু। আজকে আমরা এক বিশেষ ব্যক্তিত্ব এবং ভক্তকে পেয়েছি। আমরা রোজ প্রার্থনা করি সাধু সঙ্গময়ী দেওনিত, তাই আজ সাধু সঙ্গ আমাদের যথার্থ হয়েছে। আমাদের শ্রদ্ধেয় দাদা যে এতক্ষণ আলোচনা করলেন, তার দীক্ষার প্রাক্কালে যে সমস্ত প্রশ্ন ছিল, আমাদের প্রত্যেকেরই সেই প্রশ্ন, আর সেই প্রশ্নের সুষ্ঠু সমাধানও পেলাম, যাতে করে আমাদের সত্তার খোরাক পেলাম। আর লাস্টে তিনি ফিনিশ দিলেন কি করে? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। বৈষ্ণব শাস্ত্রে এই অমোঘ দর্শন যেন আমাদের প্রত্যেকের জীবনে হয়, তার প্রতি অগাধ ভালোবাসা, আর এই টান থেকেই ঈশ্বর প্রাপ্তি, মানে ঈশ্বর আপ্তি, ঈশ্বরের গুণ অর্জন করা। অপূর্ব, খুব সুন্দর আলোচনা। মনে হচ্ছিল যেন এক নিমেষে সময়টা শেষ হয়ে গেল, সময়টা আরও বড় হলে ভালো হতো। যাই হোক, আমরা ক্রমশ তার কাছে আরও শুনতে চাই পরবর্তীতে। যদি তিনি দয়া করে আমাদের মাঝে মাঝেই সময় করে এই নামধান মহাযজ্ঞে যোগদান করেন, তাহলে আমরা সাধু সঙ্গ করতে পারি। আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন দীর্ঘ নিরোগ জীবন লাভ করুন, এই কাতর প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। ভালো থাকবেন দাদা। জয় গুরু।